হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির একটি সেশন নিয়ে এসেছি। সেশনটি হবে কনস্টিটিউশনাল বডিজ ভার্সেস নন কনস্টিটিউশনাল বডিজ। ঠিক আছে, তো এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক ডাব্লিউবিসিএস এর জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। যে কেউ দেখতে পারো, পিএসসি যারা দিচ্ছ, পিএসসি যে কোনো এক্সাম যারা দিচ্ছ, সকলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ভীষণ এক্সাম রেলিভেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা কনস্টিটিউশনাল বডি কি, নন কনস্টিটিউশনাল বডিজ কি জিনিস, এইগুলো জেনে নেব। তোমাদেরকে প্রথমে বলে দিই, ভিডিওটি খুবই ছোট্ট হবে, সকলে খুব মন দিয়ে দেখো, মানে ভীষণ ইন্টারেস্টিং জিনিস আর পরীক্ষার পার্সপেক্টিভেও খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের খুব কাজে লাগবে। আর যারা প্রয়োজন মনে করবে তারা নোট ডাউন করে নিও। চলো শুরু করি আজকে সেশন। দেখো, কনস্টিটিউশনাল বডিজ, নন কনস্টিটিউশনাল বডিজ, এই যে আসপেক্টগুলো, এগুলো আমরা ডিটারমাইন করি কীভাবে, ক্লাসিফাই করি কীভাবে যে কনস্টিটিউশনাল বডিটা কী জিনিস বা নন কনস্টিটিউশনাল বডিটা কী জিনিস। তো এটার একটাই অ্যান্সার হচ্ছে যে এই বডিগুলো কোথার থেকে পাওয়ার ডেরাইভ করছে। ঠিক আছে, সেই বেসিসে এগুলো কনস্টিটিউশনাল বডি বা নন কনস্টিটিউশনাল বডি হিসেবে ক্লাসিফাই করা হয়। আ বডি ইজ ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য সোর্স ফ্রম ওয়্যার ইট ডেরাইভস ইটস পাওয়ার্স। ঠিক আছে, তাহলে মেইন আসপেক্ট ক্লাসিফিকেশনের সেটা হচ্ছে যে কোথার থেকে এই বডিগুলো এদের নিজের যে পাওয়ারগুলো সেগুলো ডেরাইভ করছে। ঠিক আছে, চলো যেভাবে যেভাবে আগাবো তোমরা বুঝতে থাকবে। প্রথমে তোমরা এটা দেখে নাও, কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডি দু রকমের হয়, দুটো জিনিস, দু টাইপের বডিজ আছে। ঠিক আছে, নন কনস্টিটিউশনাল বডিজকে আবার এক্সট্রা কনস্টিটিউশনাল বডিও বলে। আবার নন কনস্টিটিউশনাল বডিকে দুটো ভাগে ক্লাসিফাই করা হয়, স্ট্যাটুটরি বডি আর এক্সিকিউটিভ বডি। তোমরা হয়তো পরীক্ষায় দেখেছো, অনেক সময় পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে পিএসসি তো খুব ভালোবাসে এই টাইপের কোয়েশ্চেন। ধরো নীতি আয়োগ কী টাইপের বডি, অপশান দিয়ে দিল কনস্টিটিউশনাল বডি, স্ট্যাটুটরি বডি বা এক্সিকিউটিভ বডি, এই টাইপের বিভিন্ন অপশান দিয়ে দিল। তখন তোমাদেরকে রাইট অ্যান্সারটা চুজ করতে হবে। তো আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের মনে মনে গেঁথে যাবে যে কী করে ডিটারমাইন করে আর কোনটা কী টাইপের বডি। তোমরা একদম দুটো বা তিনটে যাই কোয়েশ্চেন আসবে বা একটা কোয়েশ্চেন আসুক, যাই আসুক, তোমরা একদম পারফেক্ট অ্যান্সার দিয়ে আসতে পারবে এই ছোট্ট ভিডিওটি দেখে নিলে। চলো আগাই। এই চারটি যদি তোমরা মনে করো, প্রয়োজন করো, লিখে নাও। ঠিক আছে, চলো আগাই। কনস্টিটিউশনাল বডি প্রথমে কী জিনিস দেখে নিই। কনস্টিটিউশনাল বডিজ হচ্ছে দিস বডিজ আর মেনশনড ইন দ্য কনস্টিটিউশন, ফার্স্ট জিনিস দেখো। তারপর দিস বডিজ আর অলসো রেফার্ড অ্যাজ নন এক্সিকিউটিভ, নন স্ট্যাটুটরি বডিজ। কেন নন এক্সিকিউটিভ বা নন স্ট্যাটুটরি বডিজ? কনস্টিটিউশনাল বডিজের কনস্টিটিউশনাল বডিজ আর নন কনস্টিটিউশনাল বডিজ দু টাইপের বডিজ আছে আমরা দেখলাম। আর নন কনস্টিটিউশনাল বডিজের আন্ডারে স্ট্যাটুটরি বডি আর এক্সিকিউটিভ বডিজ আছে। তাহলে কনস্টিটিউশনাল বডিগুলো অবশ্যই তার মানে দাঁড়াচ্ছে যে নন স্ট্যাটুটরি বডি বা নন এক্সিকিউটিভ বডি, তাই তো? নন কনস্টিটিউশনাল বডির আন্ডারে স্ট্যাটুটরি বডি আর এক্সিকিউটিভ বডি যখন আসছে, তার মানে কনস্টিটিউশনাল বডিকে আমরা নন এক্সিকিউটিভ বডি বা নন স্ট্যাটুটরি বডিও বলতে পারি। মানে পরীক্ষায় কিন্তু অপশান ঘুরিয়ে দিতে পারে, কনস্টিটিউশনাল বডি ডাইরেক্ট না বলে তোমাকে অপশান দিয়ে দিল নন এক্সিকিউটিভ বডি দিয়ে দিল, অথবা দিয়ে দিল নন স্ট্যাটুটরি বডি। তখন যেটাই দিক না কেন, তার মানে এটা কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, কনস্টিটিউশনাল বডিকে তাহলে নন এক্সিকিউটিভ আর নন স্ট্যাটুটরি বডি বলা হয়। আর কনস্টিটিউশনাল বডির ব্যাপারে কনস্টিটিউশনে মেনশন করা আছে দিস বডিজ, যেটা প্রথমে আমি বললাম যে কোথা থেকে পাওয়ার ডেরাইভ করে। কনস্টিটিউশনাল বডিজ, থার্ড পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, দিস বডিজ ডেরাইভ পাওয়ার ফ্রম দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে কি দেখলে যে কনস্টিটিউশনাল বডি পাওয়ার ডেরাইভ করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার থেকে, ডাইরেক্ট যে আমাদের কনস্টিটিউশনটা আছে সেইখান থেকে কনস্টিটিউশনাল বডিগুলো এর পাওয়ার ডেরাইভ করে। ঠিক আছে, ফর মেকিং এনি চেঞ্জেস ইন দিস বডিজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ টু বি অ্যামেন্ডেড। ঠিক আছে, তাহলে কোনো রকম যদি চেঞ্জ করতে হয়, এই বডিগুলোকে অ্যামেন্ড করতে হয়, তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকেও অ্যামেন্ড করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝে গেলে। খুব ইজি, ইন্টারেস্টিং আর খুব রেলিভেন্ট। চলো কনস্টিটিউশন বডির কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ইলেকশন কমিশন আর্টিকেল 324, ইউপিএসসি আর্টিকেল 315 to 323, ক্যাগ মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ফিনান্স কমিশন আর্টিকেল 280, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল আর্টিকেল 279A। তাহলে এই থেকে কি বুঝলে তোমরা? যখনই তোমরা দেখবে যে কোনো একটা অপশন কোয়েশ্চেনে যে কোনো একটা কিছু দিল, দিয়ে বলে দিল যে এটা কী টাইপের বডি, তোমরা দেখবে যে সেই বডিটার সাথে কি কোনো আর্টিকেল অ্যাটাচড আছে। দেখো প্রত্যেকটা এখানে যে আমি এক্সাম্পল দিচ্ছি সবগুলোর সাথে কিন্তু
আর্টিকেলস অ্যাটাচড আছে, যখনই দেখবে আর্টিকেলস অ্যাটাচড আছে, তোমরা তো নিশ্চয়, তোমাদের তো সব আর্টিকেলস ভালো করে পড়ে যেতে হবে। তোমরা জানোই যে তোমরা মনে মনে জানবে, ধরো ফিনান্স কমিশন দিয়ে দিল, হ্যাঁ, তখন তোমরা জানছো যে ফিনান্স কমিশনের সাথে তো আর্টিকেল 280 রিলেটেড। যখনই তোমরা দেখবে যে আর্টিকেল এই পার্টিকুলার বডিটার সাথে অ্যাটাচড আছে, তখনই তোমরা বুঝবে যে তার মানে এটা কনস্টিটিউশনের সাথে রিলেটেড, কনস্টিটিউশনে মেনশন করা আছে তার মানে। আর কনস্টিটিউশনে মেনশন করা থাকা মানেই বডিটি হয়ে গেল কনস্টিটিউশনাল বডি। ক্লিয়ার তোমাদের? একদম ইজি। যখনই আর্টিকেল অ্যাটাচ থাকবে কোনো একটা পার্টিকুলার বডির সাথে, সেটা তার মানে কনস্টিটিউশনে মেনশন করা আছে, আর কনস্টিটিউশনে মেনশন করা থাকা মানেই সেটা হয়ে গেল কনস্টিটিউশনাল বডি, কিংবা নন এক্সিকিউটিভ বডি, কিংবা নন স্ট্যাটিউটরি বডি। ক্লিয়ার? চলো আগাই। এবার আমরা দেখে নেব স্ট্যাটিউটরি বডি কী জিনিস। Statutory bodies are those bodies that derive its power from law or statute made by the parliament. This implies that honorable parliamentarians can vote in creation by abolition of these bodies. তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আশা করি। প্রথমে তোমরা কি দেখলে? কনস্টিটিউশনাল বডিজ ডেরাইভস ইটস পাওয়ার ফ্রম দ্য কনস্টিটিউশন। একইভাবে দেখো স্ট্যাটুটরি বডি কোথা থেকে পাওয়ার ডেরাইভ করে? স্ট্যাটুটরি বডি কিন্তু পাওয়ার ডেরাইভ করে ফ্রম ল মানে স্ট্যাটিউট মানে কি? অ্যাক্ট। ঠিক আছে? বাতি ভাষায় যখন একটা বিলকে একটা পাস করা হয়, দুটো হাউসেই, বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট যখন একটা বিলকে পাস করে আর সেই বিলটি প্রেসিডেন্ট সাইন করে দেয়, তখন সেটি অ্যাক্ট হয়ে যায়। ওই অ্যাক্টটাই হচ্ছে স্ট্যাটিউট। ঠিক আছে? ক্লিয়ার? স্ট্যাটুটরি বডি ডেরাইভস ইটস পাওয়ার ফ্রম ল আর স্ট্যাটিউট মেড বাই পার্লামেন্ট। ঠিক আছে? স্ট্যাটিউট মিনস ল মেড বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তোমাদের বললাম, ওয়েদার বাই সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে স্ট্যাটুটরি বডি আর কনস্টিটিউশনাল বডির কী ডিফারেন্স? কনস্টিটিউশনাল বডির মেনশন করা আছে কনস্টিটিউশনে, আর কনস্টিটিউশন থেকে পাওয়ার ডেরাইভ করে, আর স্ট্যাটুটরি বডি পাওয়ার ডেরাইভ করে ফ্রম ল কারা বানায়? পার্লামেন্টারিয়ানসরা বানায়। ঠিক আছে? তাহলে কি বললে? স্ট্যাটুটরি বডিজ ডু নট ডেরাইভ পাওয়ার্স ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে? স্ট্যাটুটরি বডিজ ডেরাইভ ইটস পাওয়ার্স ফ্রম দ্য স্ট্যাটিউট মেড বাই দ্য পার্লামেন্ট। ঠিক আছে? পার্লামেন্টারিয়ানস বলতে কিন্তু রুলিং পার্টি, অপোজিশন পার্টি, সকল পার্লামেন্টারিয়ানরা মিলে। এটা ডিফারেন্স তোমরা বুঝবে যখন এক্সিকিউটিভ বডি বলবো। ঠিক আছে? তাহলে স্ট্যাটুটরি বডিজকে কিন্তু স্ট্যাটুটরি বডিজ আর অলসো কল্ড অ্যাজ নন কনস্টিটিউশনাল অর এক্সট্রা কনস্টিটিউশনাল অর নন এক্সিকিউটিভ বডিজ। কেন স্ট্যাটুটরি বডিজকে তো নন কনস্টিটিউশনাল বডির আন্ডারেই পড়ে, তোমরা দেখেই নিয়েছো। আবার নন কনস্টিটিউশনাল বডিকে এক্সট্রা কনস্টিটিউশনাল বডিও বলে, তোমরা জানো। আর স্ট্যাটুটরি বডি কিন্তু এক্সিকিউটিভ বডি না, সেই জন্য নন এক্সিকিউটিভ বডি। ঠিক আছে? তো তোমাদের ক্লিয়ার ব্যাপারটা? স্ট্যাটিউট মানে কি বলে দিলাম। স্ট্যাটিউট মানে একটা বিলকে যখন বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট পাস করে আর তার উপর প্রেসিডেন্ট সাইন করে, ওটা অ্যাক্ট হয়, ওই অ্যাক্টটাই হচ্ছে স্ট্যাটিউট। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে? এই যে স্ট্যাটিউটরি বডি, এরা কিন্তু পাওয়ার ডেরাইভ করে ফ্রম ল মেড বাই পার্লামেন্ট। সেই জন্য যে কোনো একটা বডি, যেরকম তোমরা দেখলে ইলেকশন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউপিএসসি, এদের সাথে যেরকম আর্টিকেল অ্যাটাচড, স্ট্যাটিউটরি বডির ক্ষেত্রে অ্যাক্ট অ্যাটাচ থাকবে। ঠিক আছে? অ্যাক্ট। তোমরা যখন আমি এক্সাম্পলগুলো দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে। এইখানে কিন্তু কোনো আর্টিকেল অ্যাটাচ থাকবে না। এই যে বডিগুলো, এই বডিগুলোর মধ্যে কিন্তু কোনো আর্টিকেল অ্যাটাচ থাকবে না। আর্টিকেল অ্যাটাচ থাকা মানেই সেটা হয়ে যাবে কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে? স্ট্যাটুটরি বডিতে কিন্তু কোনো আর্টিকেল অ্যাটাচ থাকবে না। এক্সাম্পল দেখে নিই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, সেবি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, আরবিআই, এইগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডি। এইগুলো কীভাবে তোমরা ডিটারমাইন করবে যে এগুলো স্ট্যাটুটরি বডি? ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট 2010 থেকে। সেবি কোথা থেকে হয়েছে? সেবি অ্যাক্ট 1992 থেকে। তো এইভাবেই একটা অ্যাক্ট থেকে যখন একটা বডি তৈরি হয়, সেইটাকে বলে স্ট্যাটুটরি বডি। ঠিক আছে? তাহলে স্ট্যাটুটরি বডির সাথে আর্টিকেল অ্যাটাচড না, কিন্তু অ্যাক্ট অ্যাটাচড। ক্লিয়ার? একদম ক্লিয়ার তোমাদের? তাহলে তোমরা এক্সাম্পল করে দেখে নাও। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, সেবি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, আরবিআই, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডিজ। আমি কিন্তু খুব লিমিটেড এক্সাম্পল দিচ্ছি, আরও অনেক এক্সাম্পল হতে পারে। কনস্টিটিউশনাল বডি যেরকম আমি কয়েকটা দিয়েছি, কনস্টিটিউশনাল বডিরও আরও অনেক এক্সাম্পল হতে পারে, যেরকম স্টেট পিএসসি, ন্যাশনাল কমিশন ফর এসসিজ এসটিজ, তারপর ব্যাকওয়ার্ড ক্লাসেস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটসেট্রা এটসেট্রা। এগুলো কিন্তু সব কনস্টিটিউশনাল বডির এক্সাম্পল। ঠিক আছে? একইভাবে এই স্ট্যাটুটরি বডির এগুলো এক্সাম্পল।
ট্রাই, হ্যাঁ, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটাও কিন্তু স্ট্যাটুটরি বডির এক্সাম্পল। ঠিক আছে, তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল, এতদূর ক্লিয়ার হয়ে গেল কনস্টিটিউশনাল বডি কী জিনিস, দ্যাট দ্য বডিজ দ্যাট ডেরাইভ ইটস পাওয়ার ফ্রম কনস্টিটিউশন। আর স্ট্যাটুটরি বডি কী জিনিস, স্ট্যাটুটরি বডি হচ্ছে দ্য বডি দ্যাট ডেরাইভ ইটস পাওয়ার ফ্রম স্ট্যাটিউট মেড বাই পার্লামেন্ট। ঠিক আছে, দুটোরই তোমরা আলাদা আলাদা এক্সাম্পলও দেখে নিলে। এইবার আমরা নেক্সট যাব এক্সিকিউটিভ বডিতে। এক্সিকিউটিভ বডিতে কি, দিজ আর বডিজ ক্রিয়েটেড বাই এক্সিকিউটিভ রিজলিউশনস। এবার এক্সিকিউটিভ রিজলিউশনস বলতে কি বোঝো? এক্সিকিউটিভ রেজলিউশন বলতে ডাইরেক্ট বাই গভর্নমেন্ট অ্যাকশন, এখানে কোনো অপোজিশনের ইনভলভমেন্ট নেই, অন্য কোনো পার্লামেন্টেরিয়ানদের ইনভলভমেন্ট নেই, ডাইরেক্ট গভর্নমেন্ট কারা বানায়? রুলিং পার্টি গভর্নমেন্ট বানায়। গভর্নমেন্ট যে অ্যাকশন, নিজেদের অ্যাকশন দ্বারা যেই রেজলিউশনটা নেবে সেটাকে এক্সিকিউটিভ রেজলিউশন বলে। ঠিক আছে, এক্সিকিউটিভ বডিকে কিন্তু কোনো ল ব্যাক করে না, নো লস ব্যাকিং দেম। স্ট্যাটুটরি বডিতে যেরকম লজ ফর্মুলেট করে, অ্যাক্ট হয়, অ্যাক্টের সাথে রিলেটেড, এক্সিকিউটিভ বডিতে কোনো অ্যাক্ট রিলেটেড না। অ্যাক্ট কারা তৈরি করে? সব পার্লামেন্টারিয়ানরা মিলে। ঠিক আছে, তারপর প্রেসিডেন্টের সাইন হয়। কিন্তু এক্সিকিউটিভ বডিতে এক্সিকিউটিভ বডিজ হচ্ছে ক্রিয়েট করা হয় থ্রু এক্সিকিউটিভ রিজলিউশন। এক্সিকিউটিভ রিজলিউশন মানে দ্যাট ইজ বাই দ্য গভর্নমেন্ট অ্যাকশন, এখানে আর অন্য কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট গভর্নমেন্ট অ্যাকশন দিয়ে এক্সিকিউটিভ বডি তৈরি করা হয়। ঠিক আছে, নো লস ব্যাকিং দেম। আর এক্সিকিউটিভ বডিজকে কী বলা হয়? নন কনস্টিটিউশনাল। এক্সিকিউটিভ বডি তো অবশ্যই নন কনস্টিটিউশনাল বডি, ক্লাসিফিকেশনের প্রথমেই দেখে নিয়েছো। এক্সট্রা কনস্টিটিউশনাল, নন কনস্টিটিউশনাল বডিকে এক্সট্রা কনস্টিটিউশনাল বলে, যেরকম স্ট্যাটুটরি বডিকেও কিন্তু নন কনস্টিটিউশনাল বলে, আবার এক্সট্রা কনস্টিটিউশনাল বলে। তাহলে এক্সিকিউটিভ বডি আর স্ট্যাটুটরি বডির সিমিলারিটি কোথায় আছে দেখছো? নন কনস্টিটিউশনাল আর এক্সট্রা কনস্টিটিউশনাল স্ট্যাটুটরি বডিকেও বলে, এক্সিকিউটিভ বডিকেও বলে। কিন্তু স্ট্যাটুটরি বডিকে নন এক্সিকিউটিভ বডিও বলা যায়, আবার এক্সিকিউটিভ বডিকে নন স্ট্যাটুটরি বডিও বলা যায়। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখে নিই। প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন তো তোমরা জানোই যে এনডিএ গভর্নমেন্ট স্ক্র্যাপ করে দিয়েছে 13th আগস্ট 2014 থেকে। তারপর 1st জানুয়ারি 2015 থেকে উইথ এফেক্ট ফ্রম 1st জানুয়ারি 2015 নীতি আয়োগ এসছে। তো প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ বডিজের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এইভাবেও দিয়ে দিতে পারে। নীতি আয়োগ, ধরো বললো যে নীতি আয়োগ কোন বডি, বলে এক্সাম্পল দিয়ে দিল কনস্টিটিউশনাল বডি, এক্সিকিউটিভ বডি, স্ট্যাটুটরি বডি, নান অফ দ্য অ্যাবভ। তখন তোমাদের কি চুজ করতে হবে? এক্সিকিউটিভ বডি। আবার এইভাবে দিয়ে দিল, এক্সিকিউটিভ বডিটা মেনশনই করলো না, কনস্টিটিউশনাল বডি, স্ট্যাটুটরি বডি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, তখন তোমাদেরকে কিন্তু নীতি আয়োগকে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি হিসেবে দেখতে হবে। ঠিক আছে, মেইনলি নীতি আয়োগটা এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বডিজ কাম আন্ডার নন কনস্টিটিউশনাল বডিজ হুইচ আর অলসো কল্ড অ্যাজ এক্সট্রা কনস্টিটিউশনাল বডিজ। তোমাদের সবচেয়ে ক্লোজ অপশন কোনটা হচ্ছে? এক্সিকিউটিভ বডি যদি দেওয়া থাকে তাহলে বেস্ট অপশন হয়ে যাবে এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বডি ছাড়া আরও কিছু অপশন দিয়ে বলে দিতে যে 1 2 3 এভাবে চুজ করতে বলে দেয়, সেই ক্ষেত্রে ধরো এক্সিকিউটিভ বডি হবে, নন কনস্টিটিউশনাল বডি হবে, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি হবে নীতি আয়োগ। ঠিক আছে, সেবি কী হয়ে যাবে? সেবি হয়ে যাবে স্ট্যাটুটরি বডি, নন কনস্টিটিউশনাল বডি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি বলে দেবো যে স্ট্যাটুটরি বডি যেগুলো ল তৈরি করে সেগুলোকে কিন্তু রেগুলেশন বলে। ঠিক আছে, আর লেজিসলেচার বলতে পার্লামেন্ট অ্যালং উইথ দ্য প্রেসিডেন্ট যে লটা তৈরি করে সেটাকে অ্যাক্ট বলে। এটা আমি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য বললাম। ঠিক আছে, লেজিসলেচার যে লটা তৈরি করে সেটাকে অ্যাক্ট বলে। ঠিক আছে, সেই অ্যাক্ট, আর ওয়েন স্ট্যাটুটরি বডিজ enact any law they are called regulations and not acts। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা নোট করে নিও। তাহলে আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি কাজে দেবে। আর তোমাদের আমি ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম ইন্ডিয়ান পলিটির এমসিকিউ সিরিজের পার্ট 1-এর, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর তাছাড়াও যারা নতুন ভিজিটার তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো তোমাদের ভালো লাগতে থাকে, এই ভিডিওটিও ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সকলের কাছে অনুরোধ যে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে আমাদের জানিও, যাতে আমরা মোটিভেটেড হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিওস প্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।